আচ্ছা স্যার, তাহলে আমরা রিভ্যালুয়েশন অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটির মধ্যে একটা মেথড আমরা শিখে নিলাম। ইনশাআল্লাহ আশা করি এই টেকনিকটা মনে রাখলে আপনার কোনো সমস্যা হবে না। এটা এখানে শেষ করে। এখানে আরেকটা পদ্ধতি আছে স্যার, যেটাকে আমরা বলি দেখেন where altered values are not to be recorded। এখানে এই নিয়ম অনুসারে পরিবর্তনশীল যে পদ্ধতিটা আছে এটা কখনো এখানে কি করে না, হিসাব করে না। মনে আছে আপনাদের? আমরা যখন গুডউইল ইভ্যালুয়েশন করতে গেলাম, ওখানে ইভ্যালুয়েশন একটা পদ্ধতির মধ্যে ছিল কিরকম, কোনো অংশীদার যদি কোনো অ্যাসেট, কোনো গুডউইল, এমনকি সে যদি কোনো কিছু নাও আনতে পারে, তার ওই জিনিসটা কি করা হয় না, হিসাব করা হয় না, অথবা টোটালি বাদ দেওয়া হয়, তাই না? সেম জিনিস এটাকে বলছে হোয়ার অল্টারড ভ্যালুস আর নট টু বি রেকর্ডেড, যেখানে পরিবর্তনশীল কোনো কিছু পরিবর্তন করা হয় না, মানে রেকর্ড করা হয় না। আপনি কেমনে বুঝবেন? আপনার বোঝার উপায়টা একটু এখানে খেয়াল করেন। দ্য ভ্যালু অফ লাইবিলিটিস অ্যান্ড অ্যাসেটস আদার দেন ক্যাশ আর নট টু বি অল্টার্ড। বলতেছে এখানে ক্যাশ ছাড়া বাকি যতগুলো অ্যাসেট এন্ড লাইবিলিটি আছে এটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে যদি পরিবর্তন না হয়, এক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করি দেখেন, কি পয়েন্টগুলো খেয়াল করেন। আমরা ডেফিনিশন একটু আগে বললাম কি, যেখানে কোনো পরিবর্তন হয় না এখানে আমরা মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড ইউজ করি গুডউইল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। এখানেও ঠিক আমরা জিনিসটা দেখবো। এখন এই যে আমি যে বলতেছি আপনাকে এখানে মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড, এই জিনিসটা আবার কেমনে কাজ করে সবাই একটু এখানে টাস্ক ওয়ানটা খেয়াল করেন। কমেন্ট টেকনিক, এখানে কিছু কি পয়েন্ট আছে, আমরা এটার উপর ভিত্তি করে দেন বাকিটা যাই। রিভ্যালুয়েশন অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, প্রফিট অর লস ডিস্ট্রিবিউশন ইন ওল্ড রেশিও। যেমন দেখেন, আমরা যখন নতুন পার্টনার যখন কোনো কিছু যখন আনে না, কোনো সুনাম আনতে পারে না, কোনো টাকা আনতে পারে না, বা কোনো অ্যাসেট আনতে পারে না, এই ক্ষেত্রে তার জিনিসটা তো আর হিসাব করা হয় না। এই ক্ষেত্রে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস যেটা তাদের মধ্যে বন্টন হবে, এটা সবসময় ওল্ড রেশিও অনুসারে বন্টন হবে। এবার দ্বিতীয়ত, রিভার্স রেশিও অন প্রফিট অর লস ইন নিউ রেশিও, নিউ পার্টনার অলসো ইনক্লুডেড। এখন জিনিসটা হচ্ছে কিরকম, এই মারপ্যাচটা হচ্ছে এখানে এই জায়গায়। এই নিয়মের মধ্যে আমার দুটা জার্নাল করতে হয়। এক নাম্বার, আমি একটু এটা দিয়ে বুঝে লাস্টের টেকনিকটা দেব। টু রেকর্ড দ্য প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার ওল্ড রেশিও। যেমন ধরেন, নতুন পার্টনার যখন আসবে তখন তাদের সম্পদ যখন ইভ্যালুয়েশন করা হবে, প্রথম যেটা হবে এটা ওল্ড রেশিও অনুসারে হওয়ার পর প্রফিট এবং লসটা একটু হিসাব করবে। যদি প্রফিট হয়, রিভার্সে গিয়ে লসের জার্নাল দিতে হবে, আর যদি এখানে লস হয় এখানে এসে রিভার্স প্রফিটের জার্নাল দিতে হবে। তবে মাথায় রাখতে হবে এটা হবে ওল্ড রেশিও অনুসারে, আর যখন রিভার্স জার্নাল যেটা দিবেন এটা সবসময় নিউ রেশিও। কারণ কেন, ও তো নতুন হিসেবে আসছে, এখানে হিসাবটাকে তখন সমান করে দেখানো হয়। লাভ ফল ওখানে লস দিয়ে ইকুয়ালাইজ করা হয় ওল্ড রেশিওর সাথে, আর যদি প্রফিটও হয় এটাকে লস দিয়ে ইকুইভ্যালেন্ট করে সমান করে দেখানো হয়। শুধু রেশিওটা একটু ভিন্নভাবে। এই মেথডটা হচ্ছে মূলত এরকম। যেমন দেখেন, টু রেকর্ড দ্য প্রফিট, এই টেকনিক খেয়াল করেন। এখানে রিভ্যালুয়েশন বা এটা যখন ক্যাপিটালগুলো যখন ট্রান্সফার করা হয় ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের পরে, এরপর যদি হিসাব করে দেখে কিরকম, যদি প্রফিট হয় এক্ষেত্রে মেমোরান্ডাম রিভ্যালুয়েশনকে আপনি ডেবিট করবেন। ওই যে যে ক্যাপিটাল গুলো আনছে, যে সকল পার্টনার গুলো আছে ওদেরকে ক্রেডিট করবেন। খেয়াল করেন, এখন যদি বলেন স্যার এখানে যদি প্রফিট না হয়, যদি লস হতো, লস হলে তখন ক্যাপিটাল ডেবিট হয়ে যেত, মেমোরান্ডাম রিভ্যালুয়েশন ক্রেডিট হয়ে যেত। একটাই জার্নাল, এখানে শেষ। কি বলছি বলেন, প্রফিট হলে আপনার মেমোরান্ডাম রিভ্যালুয়েশনকে আপনি কি করবেন, ডেবিট করবেন। আমি জিনিসটা আপনাকে আরেকটু বলি, আমরা যখন প্রফিট হয় তখন আপনি মেমোরান্ডাম কি করেন, মেমোরান্ডাম রিভ্যালুয়েশন শর্ট ফর্ম লিখে আপনি যখন ডেবিট করেন, আর তখন আপনি ক্যাপিটালকে কি করেন, ক্রেডিট করেন। আর যখন আপনার লস হবে তখন আপনি কি করবেন, ক্যাপিটালকে কি করবেন, ডেবিট করবেন। অপরদিকে মেমোরান্ডাম রিভ্যালুয়েশনকে আপনি কি করবেন, ক্রেডিট করবেন। দেখেন অপোজিট করে দেখেন, সেম সিনারিও স্যার। এই দুইটাকে শুধু রিভার্স করে দিবেন, জার্নাল একটাই শুধু রিভার্স করে দিবেন। তার মানে আপনার এটা মনে রাখলে হচ্ছে, আমার বিজনেসে যদি কখনো যদি রিভ্যালুয়েশন করার পর যে অ্যামাউন্টটা তাকে ক্যাপিটাল অ্যামাউন্ট যদি ট্রান্সফার করার পর যদি দেখি যে প্রফিট হচ্ছে, তাহলে রিভ্যালুয়েশনকে আপনি ডেবিট করেন, ক্যাপিটালকে ক্রেডিট করেন। ঠিক সেম ভাবে এবার আপনি টু রেকর্ড দ্য লস অন রিভার্সাল এন্ট্রিজ ট্রান্সফার টু অল ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার নিউ রেশিও। এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে আপনার নতুন রেশিও অনুসারে কিন্তু কি করতে হবে, এটাকে ট্রান্সফারটা করতে হবে। এনিওয়ে, নতুন রেশিও অনুসারে যখন করবেন তখন ইকুয়ালাইজ করা হয়ে যাবে। আর এখানে নতুন রেশিও বা নতুন যিনি পার্টনার আসবেন তার নামটা ক্যাপিটালের মধ্যে অ্যাড করা থাকবে, যেটা এখানে ওল্ড রেশিওর মতো করে থাকবে। এটা তো ওল্ড রেশিও অনুসারে বন্টন করা হবে, এটা নিউ রেশিওর মধ্যে বন্টন করা হবে। এটা হচ্ছে মূলত হালকা ডিফারেন্স। এখন যদি এরকম বলা থাকে আপনার অবশ্যই দুইটা জার্নাল দিতে হবে। আমার কোশ্চেন ভালো করে খেয়াল করেন,
কোয়েশ্চেনে যদি আপনার এই লাইনটি যদি এভাবে যদি বলা থাকে কয়টা জার্নাল দিতে হবে? টোটাল ২ টা জার্নাল দিতে হবে। একটা হচ্ছে কিসের জন্য? প্রফিটের জন্য, রিভার্স করলে লস। এখানে লস হলে এখানে কিসের জন্য দিবেন? প্রফিটের জন্য দিবেন। এটাই হচ্ছে মূলত রিভ্যালুয়েশন অফ অ্যাসেট। আপনি যদি এই জিনিসগুলো বুঝেন না, আমি যখন জার্নালের মধ্যে যখন বলব কিরকম ফরম্যাটটা এটা আছে, ২ টা জার্নাল দিতে হবে, একটা প্রফিট, একটা লস। আপনি এই ক্লাসগুলো করে যখন ফরম্যাটে যাবেন, ইনশাআল্লাহ আপনার আর কোনো বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমরা আজকে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এর বেসিক যে একটা কনসেপ্ট আছে, এটা ইনশাআল্লাহ পুরোদমে শেষ করলাম। আশা করি এখানে কারো কোনো সমস্যা থাকবে না। সো ভালো থাকবেন। আর দয়া করে আমি আবার বলি, আপনি যখন সরাসরি ম্যাথ দেখেন, ম্যাথে জাম্পিং করবেন না ম্যাথটা করার জন্য। কারণ আপনি যখন ম্যাথ করবেন না স্যার, আপনার যদি এই বেসিক গুলা যদি না থাকে, জার্নালাইজ হয়তো করতে পারবেন, আমি আপনাকে ফরম্যাটটা দিয়ে দিব বিদায়। কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এর টাকা যখন বসাবেন, টোটালি ভুল হয়ে যাবে। লেজার করবেন, ভুল হবে। ব্যালেন্স শিট করবেন, 100% ভুল হবে। এজন্য আমি এই বেসিক গুলো আপনাদের জন্য রেডি করছি। সো স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।